আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠে সাপ্পাতকে নিয়ে সাপ্পাতের বাবা আমরা একটু বাহিরে আশেপাশে ঘুরে নিয়ে আসলাম। সাপ্পাতকে নিয়ে এসে নাস্তা পানি সেরে আমরা আমি বারান্দায় আসলাম সাপ্পাত নূরকে নিয়ে। সাপ্পাত তো গাছের ফুল টুল দেখে খুব খুশি, কখনো ধরতে চাচ্ছে, কখনো পাতা ধরতেছে, কখনো ফুল ধরতেছে। আমি বললাম যে বাবা ফুল ছিঁড়ো না, ফুল হাতে মানায় না, ফুল গাছেই মানায়। তে সাপ্পাত খেলে আমার কথা শুনতেছে আর হাসতেছে। এদিকে সাপ্পাতের বাবা ভাবি গল্প করছে। আমার গাছে পানি দেওয়া দেখে ভাবি বলতেছে গাছে পানি দিতে হবে না, তুই আমাদের কাছে এসে বসে গল্প কর, আর আমি পানি দিব নি। তা আমি বললাম যে না ভাবি, আমি গাছে পানি দিয়ে আমার ভালো লাগতেছে, অনেক দিন পর গাছের একটু পরিচর্যা করি। এই তো এদিকে সাপ্পাতকে কলা দিয়ে ব্যস্ত রাখলাম, ওই কলা খাকে এই ফাঁকে আমি একটু কাজ সারে নিই। বিছানার ওপর সাপ্পাত ব্রেডের গুঁড়াগুলো ফেলে দিয়েছে, এদিকে আমি ওগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছি। ঘরটার মনে করলাম যে একটু ঝাড়ু দিয়ে ভাবি অনেক দিন পর সাপ্পাতের বাবারে পাইছে, একটু গল্প করুক। আমি এদিকে একটু ঝাড়ু দিই। এরই ফাঁকে নুমান এসে বলতেছে যে মা তুমি কাকিরে দিয়ে কাজ করাচ্ছ কেন, ঝাড়ু দিচ্ছে কাকি। তো বলতেছে আমি তো জানি না, ভাবি জানে না যে আমি ঝাড়ু দিচ্ছি। তাই আমি বললাম যে তাতে কি হয়েছে, ভাবি তো একা একাই। ভাবি বললাম যে না রে মনি, তুই কাজ করিস না, আমি ঝাড়ু দিব নি। তা আমি বললাম যে না ভাবি, আমরা তো আজকেই চলে যাব, হাতে সময় নাই, এদিকে রান্না বান্না একটু আপনি একটু সাপাতের বাবার সাথে গল্প করেন, আমি একটু ঝাড়ু টাড়ু দিয়ে আমি তো কাটতে বসলাম, পেঁয়াজ ছুলতে বসছি। মনে করলাম যে আমি আজকে রান্না করব। এই যে চুলতো ভাবি আসে বারবার বলতেছে তোরে কাটতে হবে না, ওর থেকে আমি বললাম যে না আমি কাটবো। এর মধ্যে সাপাতের বাবা ডাকতেছে সাপাতের মা আসো, সাপাত পটি করেছে। তারপর সাপাতকে পরিষ্কার করে দিয়ে গোসল টোসল করে খাওয়াই ঘুম পাড়ে দিয়ে এসে দেখি ভাবি রান্না বসাইয়ে দিছে। এদিকে তো মাটির কলস দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। অনেক দিন পর মাটির কলসের পানি খাচ্ছি, মাটির কলসের পানির তৃপ্তি আলাদা, খেয়ে অনেক তৃপ্তি পাচ্ছি। ঠান্ডা পানি আমার কাছে খুব ভালো লেগেছে, মনে হচ্ছে ফ্রেশ টিউবওয়েল থেকে পানি তুলে নিয়ে আসছে এরকম। এই সিস্টেমটা ভালো লাগছে। এই যে মাটির কলসের সাথে ট্যাপ লাগাইছে, এটা কিন্তু নুমানি লাগাইছে, এরকম আমারও বানানোর চিন্তাভাবনা আছে। এদিকে আরেকটা জিনিস ভালো লেগেছে দেখে দর্শকের সামনে তুলে ধরলাম, এই যে কাঠের ফ্যান, চার্জার ফ্যান, কাঠ দিয়ে মোড়ানো। ভিডিওতে ভালো না লাগলেও বাস্তবে এই ফ্যানটা অনেক সুন্দর, খাটের এক কোনায় রেখেছে। আমার কাছে এটা খুব ভালো লেগেছে। এদিকে ভাবি ইলিশ মাছ রান্না করতেছে, গরুর গোশ আরও অনেক কিছু রান্না করবে। আর ভাবির হাতের রান্না অনেক মজা, যে একবার খাবে মুখে লেগে থাকবে। এদিকে ভাবি আচার বের করে দিয়ে বলতেছে আচার খা, তেঁতুলের আচার আসো খেতে, আমার খুব ভালো লাগে বলতেছে। মৌইনিও পছন্দ করে, মৌইনি হচ্ছে ভাবির মেয়ে। তো যাই হোক মজা করে তেঁতুলের আচার খাচ্ছি। আর এই তো বাসায় ভিডিও করতেছি, বাসাটা অনেক সুন্দর, ফাঁকা। বাসাটা অত গরম না, ঠান্ডা, যেহেতু আমাদের এই গরমের মধ্যেও শেষ রাতে আমাদের গায়ে কাঁথা নিতে হয়েছে। এ তো ভাবিকে ছেলে নুমান অনেক যত্ন রেখেছে। ভাবি বলে, ভাবি আমার কাছে গল্প করে আমি খুব হ্যাপি এরকম একটা ছেলে জন্ম দিয়ে। আমি আমি আমার মা হিসেবে আমার জীবনটা সার্থক। ভাবি সবসময় বলে প্রতিটা ঘরে ঘরে যেন এরকম একটা নুমান হয়। ছেলের ওপর ভাবি এতটাই সন্তুষ্ট। তাই আমি বললাম যে ভাবি আপনি আমার জন্য দোয়া করবেন, সাপ্পাত যেন নুমানের মতো হয়। ভাবি বলে বাংলার ঘরে ঘরে যেন এরকম একটা করে নুমান জন্ম দেয়, তাহলে কোনো মায়ের আর কষ্ট হবে না। সত্যি খুব নুমান খুব কেয়ারফুল মায়ের প্রতি। এ তো আমাদের পোলাও রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।